লটারির নামে চলত জুয়া খেলা বন্ধের দাবিতে এলাকার মহিলারা একত্রিত হয়ে জলঙ্গি টু সাগরপাড়া রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। শনিবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের জলঙ্গি থানার বাগমারা আলীর বটতলা এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জলঙ্গি থানার পুলিশ। পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। জুয়া খেলা বন্ধের দাবিতে জলঙ্গি টু সাগরপাড়া রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ মহিলাদের। ঘটনাটি ঘটেছে শনিবার মুর্শিদাবাদের জলঙ্গি থানার বাগমারা আলীর বটতলা এলাকায়। জানা যায় ওই এলাকায় লটারির নামে চলতো জুয়া খেলা, আর এই জুয়া খেলায় পরিবারে অশান্তি লেগেই রয়েছে। তাই এলাকার মহিলারা একত্রিত হয়ে এদিন জুয়া খেলা বন্ধ করার দাবিতে জলঙ্গি টু সাগরপাড়া রাজ্য সড়ক মুর্শিদাবাদের জলঙ্গি থানার বাগমারা আলীর বটতলা এলাকায় রাস্তায় টেবিল বেঞ্চ পেতে অবরোধ করে বিক্ষোভ দেখায়। হ্যাঁ, মেলার সময় তো দাঁড়িয়ে আছি, টেবিল হচ্ছে খুলছে না, আমাকে উঠে যাও তাও কেউ উঠছে না। প্রত্যেক দিন বসে এদিকে মনে হয় 3 মাস হয়ে যাবে না, আমরা জানাইনি টেবিলওয়ালাকে। আজকে আমরা বলেছি যে উঠো, তাও এরা উঠছে না। আমরা জানি, আমরা মেয়ে ছেলে মানুষ, টাকা পয়সা নিয়ে আসে ওইখানে খেলে, আমরা ওসব জানি কি লটারি খেলছে কি করছে ওসব জানি না। টাকা পয়সা লেসে খেলছে। হ্যাঁ, মেলা টাকা হয়েছে, 2.5 লাখ টাকা হেরে গেছে। সবাই মিলে আমরা মেয়ে ছেলে গুছি আমরা ওই অপরাধটা করেছি। 8 জনে না খেলে এখানে না টেবিল বসে, আমরা এটাই চাই। হ্যাঁ, সবাই খেলে, একজনা খেলবে, সবাই খেলে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জলঙ্গি থানার পুলিশ। পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা। এই ঘটনায় এক জুয়ারিকে গ্রেপ্তার করে পুলিশ। এখানে কি বলে ওই লটারির জন্য সবাই দাঁড়িয়ে ছিল, তখন যাতে আমার আব্বুর কোনো কিছুর জন্য যাতে আসতো, পুলিশ তো সোজা আমাদের বাড়িতে আসতো। ওখানে পুলিশ ম্যাক্সিমাম 20-25 মিনিট দাঁড়ানোর পরে তারপরে আমার আব্বুকে ধরে নিয়ে গেল। আমার আব্বুর কোনো দোষই নাই। আমরা ওখানে অপরাধ আমরা সবাই এখানে মেয়ে ছেলেরা করেছিলাম। আমার আব্বু ওখানে যায়ও নি, আমার আব্বু যায়নি, আমার ভাই যায়নি, আমার মারা সবাই কাকেরা গোটা পাড়ার মানুষ গেছিল। তাহলে তো সবাইকে ধরার দরকার ছিল, তাহলে আমার আব্বুকে কেন ধরলো পুলিশে? আমার আব্বু তো কোনো দোষ করে। এখানে 5টা লটারি, সবাই লটারি খেলছে। এখানে বাড়ির প্রতিটা মানুষ, বেটা ছেলে মানে কাকারা, মানে বাড়ির প্রতিটা প্রতিবেশী ছেলেরা যে লটারি খেলছে। কেউ গাড়ি ভাই বা যাই করুক, মানে বাড়িতে কেউ টাকাই দিচ্ছে না। জমি কোটি দিই, ছেলের জিনিস বেচি, বইয়ের জিনিস বেচি, তখন করছে কি ওইসব খেলে তাহলে বাড়িতে তো খাওয়া দাওয়ার ব্যবস্থাটুকু হচ্ছে না। কারোর হাঁড়ি জ্বলছে, কারো হাঁড়ি জ্বলছে না। তার জন্য মেয়েরা সবাই মিলে বিরক্ত হয়ে রাস্তা অবরোধটা করেছিল। তাহলে মেয়েদেরকে ধরতে পারতো, তাহলে ছেলেদেরকে ধরার কি দরকার ছিল? আর আমার আব্বু তো লটারি খেলতো, আমার আব্বু তার লটারি ওখানে বসেছিল না। নিষেধ করা হয়েছে কিন্তু তারা কেউ ছাড়তে চায়নি। মানে আজ পাবে কাল পাবে, অত আমি তো বলতে পারবো না। এমনি ঘর কি ঘর সবকিছু আব্বুরা বলে, বুঝতে পারি আজ পাবো কাল পাবো। আর যারা লটারি খেলায় তারাই আশা দেয় যে হ্যাঁ পাওয়া যাবে, এরকম বলে। মানে কে 2 লাখ, কে 2.5 লাখ, কে 50,000, মানে বাড়ির প্রত্যেকটা মানুষ, এখানকার প্রত্যেকটা ছেলেরাই খেলছে করে। তাহলে কেউ যদি খেলতেই থাকে, তাহলে তো হয়তো বাড়িতে যেমনি ঝামেলা হয়েছে, কেউ বিষ খাবে, কেউ গলায় দড়ি দিবে, তাহলে কতটা জীবন চলে যাবে। তার জন্য মেয়েরা ভাবলো যে লটারিটাকে আমরা হাঁটাই, তার জন্য হাঁটালো। সুখবর মুর্শিদাবাদবাসীর জন্য সুখবর। এবার ছুটির দিনে আর অন্য কোথাও নয়, সপরিবারে চলে আসুন হলিডে ক্লাব অ্যান্ড রিসর্টে। নবাবের জেলায় এই প্রথম ওয়াটার পার্ক। রয়েছে মজার নানান রকম ওয়াটার রাইডস, এছাড়াও রয়েছে ড্রাই পার্ক, মিনি জু, রিসর্ট সহ বিনোদনের আরো অনেক সম্ভার। ইতিমধ্যে উদ্বোধন হয়ে গিয়েছে ড্রাই পার্কের। প্রবেশ মূল্য মাত্র 20 টাকা। ঠিকানা বহরমপুর থেকে মাত্র 3 কিলোমিটার দূরত্বে ও লালবাগ থেকে মাত্র 2 কিলোমিটার দূরত্বে। তালগাছি, নতুন গ্রাম, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 923333